আমরা চাই বাংলাদেশের প্রতিটি তরুণ সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আমার দেশকে সাজানোর জন্য, আমার গ্রামকে সাজানোর জন্য, আমার থানাকে সাজানোর জন্য, আমার জেলাকে সাজানোর জন্য মনের মাধুরী দিয়ে পাহাড়ি বাঙালি মধুর একটি বন্ধনের মাধ্যমে আমরা চাই আমাদের রাঙামাটিকে একটি মডেল বিশ্বের ভিতরে মানচিত্রে উজ্জীবিত করার জন্য। তারই ধারাবাহিকতায় আমি আজকে রাঙামাটি এমপি পদপ্রার্থী হয়েছি। আমরা যদি পাহাড়ি বাঙালি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে আমরা যদি আগামীর ভবিষ্যতের জন্য আগামী সুন্দর রাঙামাটিকে একে মডেল রাঙামাটি হিসেবে পরিণত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে আমরা সুন্দর সুফল একটি আধুনিক রাঙামাটি গড়ে তুলতে পারবো। আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি সবগুলো কথাই রাঙামাটির জনগণের জন্যই বলেছি। আজ পর্যন্ত যত কাজ করেছি সব আপনাদের জন্যই করেছি। আমি বিদ্যুতের কথা বলেছি, পৌরসভার মান উন্নয়ন, নাগরিকের মান উন্নয়নের কথা বলেছি, এবং আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে কোদাল মাথায় ভোট দেন, আমি রাঙামাটির যত নোংরা ময়লা আবর্জনা আছে সব কোদাল দিয়ে পরিষ্কার করে ফেলবো। রাঙামাটি শহরের সাথে সকল উপজেলাগুলোকে সংযোগের একটা সুষম উন্নয়ন আমি করব, গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করব। 500 টাকা 1000 টাকা দিয়ে যারা আপনাদের মাথা কিনেছে, আমি সেই সংস্কৃতি বন্ধ করে দেব। ঘুষ মুক্ত চাকরির ব্যবস্থার জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছি, আমি বাস্তবায়ন করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচনের পরে আমি যদি নির্বাচিত হই, এইরকম কোন হামলা মামলা দিয়ে কোন নিরহ জনগণকে হয়রানি করার কোনো সুযোগ থাকবে না। চাকমা সমাজের জন্য হেডম্যান কারবারি যারাই আছেন এবং বাঙালি হেডম্যান কারবারি আছেন, সবার তৃণমূল পর্যায়ে যারা অবহেলিত অবস্থা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমি এই এলাকার উন্নয়নের জোয়ার সৃষ্টি করব। এখানে আপনাকে গুড গভর্নেন্স দিতে হবে, রুল অফ ল দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। সে ব্যাপারে কিন্তু এখানে সমন্বয় করতে হবে, যেগুলো এখানে অনেক একটি আঞ্চলিক পরিষদ আছে, 3টি জেলা পরিষদ আছে, সেটা পার্বত্য ক্ষেত্রে বলতেছি। সেক্ষেত্রে আমাদের সমন্বয়ের অভাব, উন্নয়নের প্রশ্ন সম্ভব আছে। পর্যটন ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যাপক উদ্যোগ নিতে পারি। পর্যটন একটা সম্ভাবনা খাত, এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। বিশেষ করে এখানে উদ্যোক্তা আছেন বেসরকারিভাবে, সরকারিভাবে। আমরা যদি সরকারিভাবে অথবা যে যারা বেসরকারিভাবে উদ্যোক্তা আছেন ওনাদের জন্য আমরা ঋণের অথবা সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারি, সেটা একটা সুযোগ হবে। এখানে আমাদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। ওনারা যদি চাকরি করতে চান চাকরির সুযোগ দেওয়া হবে, প্লাস যদি কোনো উদ্যোক্তা থাকেন সেটার সুযোগ দেওয়া হবে।